आज के भिडियोते আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 20 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একে আছে শূন্যস্থান পূরণ করো। ক বলেছে 11 থেকে 3 বিয়োগ করা যায় 3 বার, 11 এর মধ্যে 3 যাবে 3 বার, 3 3 9। আর খ বলেছে 5 জোড়া সমান 1 জোড়া মানে 2টি, তাহলে 5 জোড়া 5 গুণ 2 10টি। গ 10 বার 10 যোগ করলে পাওয়া যাবে 10 গুণ 10 100। ঘ এখানে ভাজ্য বের করতে হবে, তাই ভাজক আর ভাগফল গুণ করে দেবে, 4 9 36 হবে। 2 আছে প্রশ্নগুলো সমাধান করো। কতে দিয়েছে 112কে 6 দিয়ে গুণ, তাহলে 6 12 হবে 72 আর 6 1 6 মানে নির্ণয় গুণফল হবে 672। খতে একটা ভাগ করতে বলেছে 615কে 5 দিয়ে ভাগ, তাহলে 6 এর মধ্যে 5 যাবে একবার, 5 1 5 11, 5 দুগুণে 10, 15, 5 3 15, তাহলে ভাজ্য হচ্ছে 615, ভাজক 5, ভাগফল 123, ভাগশেষ মিলে গেছে কিছু নেই তাই শূন্য। গ বলেছে 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটা বাক্সে কতগুলি মাছ থাকবে, কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে। তাহলে 8টি বাক্সে মাছ থাকবে 812টি, একটা বাক্সে মাছ থাকবে 812 ভাজিতক 8, তাহলে 8 1 8, 1 নামলো যাচ্ছে না, শূন্য বসিয়ে 2 নামালাম, 8 1 8, কোনো সংখ্যা নেবে না গেলে ভাগফলে শূন্য বসিয়ে দেবে, দিয়ে পাশে পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে নামাবে। তাহলে 12 8 1 8, তাহলে 4টি, তাহলে প্রত্যেকটি বাক্সে 101টি মাছ থাকবে আর 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। 3-এর দাগে আসি। 3-এ দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক একটা ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। খ 3টি 8-এর যোগফল 3 গুণ 8 24। গ ভাজক অপেক্ষা ভাগশেষ, ভাজকের থেকে ভাগশেষ ছোট, ভাজক অপেক্ষা ভাগশেষ ছোট। আর ঘ 1 ডজন সমান হবে 12টি, তাহলে ভাজক অপেক্ষা ভাগশেষ এটা ছোট হবে আর ঘ 1 ডজন সমান 12টি। 4-এ আছে সত্য বা মিথ্যা বলো। ক বলেছে ভাগশেষ ভাজকের থেকে বড় হয় মিথ্যা। খ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হলে হতো, এটা আছে ভাজক গুণ ভাগশেষ যোগ ভাগফল, তাই এটা মিথ্যা। গ 84 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। 84 সংখ্যাটা তৈরি হয়েছে 8 আর 4 দিয়ে, 8 আর 4 যোগ করলে হয় 12, 12 3 দ্বারা বিভাজ্য, তার মানে 84 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, এটা সত্য। ঘ 8 বার 8 ঘর লাফালে পাওয়া যাবে 65, এটা মিথ্যা, কারণ 8 আর 8 গুণ করলে হয় 64। 5-এ দিয়েছে দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো। দ্বিতীয় পদ্ধতিতে মানে এরকম একক দশক শতক লিখে বসিয়ে গুণ করতে হবে। 5 4 14 56 আর 4 1 4, তাহলে নির্ণয় গুণফল 456। 6 দিয়েছে রানা বাজারে গিয়ে 20 টাকার আটা, 30 টাকা 50 পয়সা চাল আর 14 টাকার কলা কিনেছে, মোট কত টাকা জিনিস কিনেছে। তো এগুলো সব যোগ করে দেবে। তো এই যোগ করলে হচ্ছে 50 পয়সা, এটা 4, 3 আর 2 5 1 6, তাহলে রানা মোট 64 টাকা 50 পয়সা জিনিস কিনেছে। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 20 নম্বর স্কুলের অঙ্কগুলো।